কথা বুঝাইতেছি না যাইতেছে না। আল্লাহ বলে হে পুরুষ জাতি, নেতাগিরি তোমার স্ত্রীর হাতে না দিয়া তোমার হাতে রাখো। আল্লাহ এখন স্ত্রীর পক্ষ থেকে প্রশ্ন আছে আমার ভাই, প্রশ্নের উত্তর আমরা উত্থাপন করে উত্তর দিব ভাই। প্রশ্ন হলো মহিলায় যদি কয় ও হুজুর আমরা দুজন হলাম স্বামী আর স্ত্রী, দুঃখের সাথী, সুখের সাথী, শয়নের সাথী, সদাকের সাথী, খেতাবালিশের সাথী, আল্লাহ নেতাগিরি আমার হাতে না দিয়া আমার স্বামীর হাতে কেন দিলেন? কিছু ভাই করতেছে বুঝে যে গতিতে ওয়াজ যাইতেছে আমি সরবই সেই বইয়ের থেকে উঠতে যাই দাঁড়া বুঝে বুঝলেন এর গড়ে এর নেতাগিরি নাই, এর গড়ে নেতাগিরি ঘরে এর বইয়ে উচ্চ উঠলে আমি তোমার না চিনল এই এলাকার মানুষ তোমাকে চিনে, তোমার হফানো শিল লাগাইয়া যায়, তোমার বড় নেতাগিরি তোমার চলে না, তোমার বেগমে চলে। উচ্চ আমার ভাই জান আল্লাহু আকবার। তাইলে স্বামীর হাতে নেতাগিরি দিলে স্ত্রীর প্রশ্ন, স্ত্রীর হাতে নেতাগিরি দিলে স্বামীর প্রশ্ন। আল্লাহ যাইতেন কোন পথে আমার ভাই? এরপরের শব্দকে আল্লাহ তার সমাধান দিয়েছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, হে আমার মায়ের বান্দিগণ, পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। বিনা কারণে নয় গো, কারণ আছে, উজুহের জি আছে। কারণ কি জানি? কারণ হলো দুইটা। দুই কারণে নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিয়েছে। আমার ভাই শেষ লাগাইবেন না, কারণ দুইটা। সবর একটা ওই চলতেছে, ঠিক না? ঠিক। প্রথম নম্বর সবর, এই সবকে দুইটা কারণ আছে। এরপরে দ্বিতীয় নম্বর সবক, দুইটা কারণ কি? কেন তোমার স্বামীর হাতে নেতাগিরি দেওয়া হয়েছে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। হে দুনিয়ার মানুষ, হে মায়ার বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে আমি আল্লাহ গুণ দিয়েছি বেশি। তো সূরা লিখেছেন কয়টা গুণ জানি? আমি আল্লাহ ও পুরুষ জাতিরে, স্বামীর জাতিরে, তোমার স্ত্রী থেকে, মহিলা জাতি থেকে তোমার কাছে আমি আল্লাহ তিনটা গুণ বেশি দিয়েছি। সুতরাং গুণ যার বেশি নেতা হবে সেই। আমার ভাই তিনটা গুণ বেশি দিয়েছেন। কি কি? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও মায়ার বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে তিনটে গুণ বেশি দিয়েছি। কি কি? একটা হলো শক্তি বেশি দিয়েছি, আর একটা হলো বুদ্ধি বেশি দিয়েছি, আর একটা হলো ধর্মীয় ডিউটি। মায়ার বান্দিগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে বেশি দিয়েছি। কটা গুণ বেশি? কার কাছে না আমরার কাছে?
আপনার কাছে। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, ধর্মীয় ডিউটিও বেশি। ধর্মীয় ডিউটি মহিলা থেকে পুরুষের বেশি কিভাবে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এর ব্যাখ্যায় তাফসীর ওলামায়ে লিখেছেন, ও মহিলাগণ, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটি বেশি কেমনে জানি? এই মায়ার বান্দি গো, তোমার স্বামী ইমামতি করতে পারে, তুমি ইমামতি করতে পারো না। তোমার স্বামী আজান দিতে পারে, তুমি আজান দিতে পারো না। নাজি বলতে পারবো সারার বাদ তো দূরে দিছি, ও আগে যদি আইয়া শুনতে পারে আমার নাই, আস্তে আস্তে কইব আমার মসজিদের মুয়াজ্জিন বানাই দাও। আমার ভাই, ও মহিলার দল, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা হলো বেশি। ও মায়ের বান্দি গো, তোমার স্বামী ইমামতি পারে, তুমি ইমামতি পারো না। তোমার স্বামী মুয়াজ্জিনি পারে, তুমি মুয়াজ্জিনি পারো না। তোমার স্বামী জানাজার নামাজ পড়তে পারে গো নবী, তুমি পড়তে পারো না। তোমার স্বামী জুমার নামাজ পড়তে পারে নবী, তুমি পড়তে পারো না। তোমার স্বামী ঈদের নামাজ পড়তে পারে নবী, তুমি ঈদের নামাজ পড়তে পারো না। তোমার স্বামী সারা জীবন মরণের আগ পর্যন্ত প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। মায়ের বান্দি গো, তোমার সারা জীবনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না। তোমার মেন্স হয়, হাইজ হয়, মাসিক হয়, বাচ্চা হয়। ও মায়ের বান্দি গো, এই জন্যে আমি আল্লাহ বলেছি, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিকে বেশি দান করিয়া। তিন কারণে, তিনটা গুণ বেদা জাতের বেশি। আমার ভাই, এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর যেটা বুঝছিলাম কম, এটা ভালো বুঝছি। মহিলা জাতি থেকে পুরুষ জাতির ধর্মীয় ডিউটি বেশি, এটা বুঝছিলাম কম, এখন পরিষ্কার বুঝছি। তবে হুজুর, এর আগে যে দুইটা কোশ্চেন, শক্তি বেশি বুদ্ধি বেশি, এটা মানি। তবে হুজুর, আমাদের সুজানগরে এমনও মহিলা কিছু কিছু আছে, যদি বেদির জামাই যাত্রা ধরে বেদায় লড়তো। আমার ভাই, এই জাতীয় কিছু স্ত্রী আসেন না, আসে না? তাইলে যে কইলেন পুরুষের শক্তিও বেশি, স্বামীর শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, মানি হুজুর। কিন্তু এক দুইটা মহিলার বেলায় আমরা তো মানতে পারি না। আমার ভাই, আল্লাহ বলেছেন আর-রিজালু আর আন-নিসা, দুইটার মুখ শুনতে আলিফ লাম আছে। এটা আলিফ লামে জিনসিও হইতে পারে, আলিফ লামে ইস্তেগরাকিও হইতে পারে। মতলব হলো, ও আমার ভাই, সব পুরুষ একদিকে, সব মহিলা একদিকে, আজিমগঞ্জের সব পুরুষ একদিকে, সব মহিলা আরেক দিকে। এখন বলুন তো দেখি, শক্তির বেলায় মহিলার দল না পুরুষের দল? বুদ্ধির বেলায় মহিলার দল না পুরুষের দল? পুরুষের। তাইলে এই কথাটা আল্লাহ ঠিকই বলেছেন। তবে এক দুইজন প্রতি এলাকায় এক দুইজন মহিলা এমন আছে, তার স্বামী থেকে শক্তিও বেশি রাখে, বুদ্ধিও বেশি রাখে। এইরকম কিছু মহিলা সব এলাকায় আছে। কেন আছে? আমি আল্লাহ ইচ্ছা কইরাই বান্দি দেবে তার স্বামী থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি দিছি, ইচ্ছা কইরা দিছি। কেন দিয়েছি? তাইরে একটা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা?
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ইউনুসের ব্যাখ্যায় লিখেছেন, ও মহিলাগণ, তোমার থেকে তোমার স্বামীর শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। আর কিছু মহিলা আছে, কিছু আমি আল্লাহর কিছু বান্দি আছে, সব এলাকায় কিছু কিছু আছে মহিলাটাকে আমি আল্লাহ তার স্বামী থেকে শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি, দিয়েছি। ও মায়ার বান্দি গো, তোমাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমি আল্লাহর বিধান হলো স্বামীকে নেতা মানতে হবে। এইবারে শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় তুমি স্বামীকে নেতা মানো না মানো না, আমি আল্লাহ তোমার পরীক্ষা করি। বলছেন